কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। পাঞ্জাবিগুলোতে হ্যান্ড পেইন্ট করার জন্য আমি কিছু পাঞ্জাবি পাইকারি রেটে অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছিলাম। এগুলো সবই খাদি পাঞ্জাবি। বর্তমানে একটু বাজেট ফ্রেন্ডলি এবং অ্যাভেলেবল ভালো কোয়ালিটির পাঞ্জাবির মধ্যে খাদি কাপড়ের পাঞ্জাবিগুলো বেশ ভালো মাশাল্লাহ। তো আমি কয়েকটা নিয়ে এসেছিলাম। এর আগে একটাতে মান্ডালা আর্ট করে দেখিয়েছি। আজকে যেটা দেখাবো এটাকেও মান্ডালা আর্টই বলে, তবে আজকে আমি আমার ভিডিওর টাইটেলে এই মান্ডালা কথাটাই আর ইউজ করিনি। আসলে পাঞ্জাবিটা আমি প্রথমে আয়রন করে সুন্দর করে একদম মসৃণ করে নিয়েছি, যাতে কোথাও কাজ করার সময় ভাঁজ হয়ে থাকলে অসুবিধা না হয়। এখন আমি আগে একটা পেন্সিল দিয়ে সুন্দর করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিব। আপনারা যারা মেহেদি দিতে পারেন তাদের জন্য মান্ডালা ডিজাইন করাটা অনেক সহজ, কারণ মান্ডালার ডিজাইনগুলো হয় অনেকটা আলপনা টাইপের। আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন এখানে এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের যেরকম পছন্দ বা যেভাবে পারেন, বা যদি কোনো ডিজাইন দেখে ভালো লেগে থাকে সেটাকে কপি করতে চান তাহলে সেভাবে এঁকে নিতে পারেন। আমি যেহেতু এখানে ফ্রি হ্যান্ড আঁকছি এজন্য আমি অন্য কোনো কিছু ইউজ করিনি। আপনারা যারা ফ্রি হ্যান্ডে আঁকতে না পারেন তারা কোথাও থেকে কাগজে এঁকে নিয়ে তারপরে সেটা কার্বন পেপারের উপরে রেখে, কার্বন পেপারটাকে আবার কাপড়ের উপরে রেখে আপনারা আর্ট করবেন, তাহলে কার্বন পেপারের দাগটা কাপড়ে বসে যাবে এবং তারপরে আপনারা হ্যান্ড পেইন্ট করতে পারবেন। আমি এখানে যে ডিজাইনটা করেছিলাম প্রথমে লাস্টে গিয়ে একদম উপরের দিকে কলারের নিচে যে ডিজাইনটা করেছিলাম এই ডিজাইনটাকে আমি স্কিপ করে গেছি। সামহাও আমার মনে হয়েছে যে এই ডিজাইনটা হয়তো ভালো লাগবে না, তো আমি আমার তুলি দিয়ে পরে ইচ্ছে মতো ওই জায়গাটাকে স্কিপ করে অন্য ডিজাইন করে দিয়েছি। আমার দেখতেই পাচ্ছেন মোটামুটি ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। একটু পরেই আমার রঙের কাজ শুরু হবে। আমি কিন্তু রংটাকে আজকে আগে থেকেই তৈরি করে রেখেছি। রং তৈরির প্রক্রিয়াটা আজকে আর আমি দেখাইনি। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার রং তৈরির ব্যাপারটা, মানে যেহেতু অ্যাক্রিলিক কালারটা আমি এখানে ইউজ করেছি সেহেতু অ্যাক্রিলিক কালারটা আমি পাঞ্জাবিতে বা যে কোনো জায়গাতে হ্যান্ড পেইন্ট করার জন্য কিভাবে তৈরি করে নিয়েছি সেটা আমার পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখুন, সামনে আরও অনেক নতুন নতুন কাজ নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগায়, তাই আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। যদি আজকের এই হ্যান্ড পেইন্ট থেকে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন আসে আরও কিছু জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তো আমার ডিজাইনটি আঁকা হয়ে গেছে। আমি কিছুদিন আগে যে প্রোডাক্টগুলো কুরিয়ারে নিয়ে এসেছিলাম সেখানে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমি হ্যান্ড পেইন্ট করার জন্য একটা বড় প্লাস্টিকের ফ্রেম নিয়ে এসেছি। এটা লম্বায় প্রায় 18 ইঞ্চি এবং চওড়াতে 12 ইঞ্চি মতো আছে। তো আমি সেই ফ্রেমে পাঞ্জাবিটাকে আটকে নিয়েছি। এখন আমি আমার হ্যান্ড পেইন্ট শুরু করব। আমি আমার এই পুরো পাঞ্জাবিতে সাদা রঙের কাজ আগে করে নিব। আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না যে ডার্ক কালারগুলোতে যখন আমরা কোনো কাজ করি তখন আসলে কালো কাপড় বা যে কোনো ডার্ক কালারগুলো রঙটাকে শুষে নেয়। সেই ক্ষেত্রে আপনি সবুজ রং দেন, গোলাপি রং দেন, লাল রং দেন বা যেই কালারটাই দেন, আপনি যখন সরাসরি কাপড়টাকে এই কালারটা দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে কাপড়টা যখন একটু শুকিয়ে যাবে তখন দেখবেন যে রঙটা
চুপসে গেছে, হালকা হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। তো যাতে এই প্রবলেমটা না হয়, যাতে কালারটাকে অনেক ব্রাইট লাগে, তার জন্য ডার্ক কালারগুলোতে আগে সাদা রং দিয়ে সম্পূর্ণটা কালার করে নেওয়া হয় এবং তারপরে সাদা রংটাকে শুকিয়ে নিয়ে আমরা সেকেন্ড যে কালারগুলো বা থার্ড যে কালারগুলো ব্যবহার করতে চাই সেই কালারগুলোকে অ্যাপ্লাই করে থাকি। আজকে আমি আমার এই পাঞ্জাবিটাতে সাদা কালার করে নিচ্ছি এবং সাদা কালার করে নেওয়ার পরে আমি আমার নীল কালার এবং গোলাপি কালার রেডি করে রেখেছি, এই দুইটা অ্যাপ্লাই করব। তবে পুরোটাই শুধু এই দুইটা কালারে থাকবে না, সাদার কিছুটা অংশ এখানে থাকবে। আর আপনারা যারা ডার্ক কালারগুলোতে সাদা কালার করতে চান তারা প্রথমবার একবার সাদা কালার করে নেবেন এবং তারপরে গিয়ে সেকেন্ড টাইম আবার সাদা কালার দিবেন, তাহলে কালারটা পারফেক্ট আসবে। একবার দিলে কিন্তু কালারটা পারফেক্ট হবে না, এটা বারবার বলছি, মাথায় রাখবেন অবশ্যই। ভালো কালার পেতে হলে ডার্ক কালারে অবশ্যই আগে সাদা রঙটা দিয়ে নিতে হবে। এখন কথা হলো সাদা রঙটা আমরা কিভাবে তৈরি করব। সাদা রঙটা আপনারা হোয়াইট পেস্ট দিয়ে যে আমরা সাদা রং তৈরি করি, আমার আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে সাদা রঙটা আমরা কিভাবে তৈরি করি। প্রথমে হোয়াইট পেস্টের মাঝখানে অন্যান্য কেমিক্যাল দিয়ে আমরা সাদা রঙটাকে তৈরি করি এবং তারপরে অন্যান্য কালার মিক্সড করে সেটাকে আমরা সেই কালারে বানিয়ে নেই। তো এখানে আপনারা হোয়াইট পেস্টটা ব্যবহার করতে পারেন অথবা অ্যাক্রিলিক যে সাদা কালারটা আছে সেটাও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, তবে সেটাকেও বানানোর একটা প্রক্রিয়া আছে। আমি আমার পরবর্তী ভিডিওতে সেই প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পাঞ্জাবিতে সাদা রং লাগাতে লাগাতে চলুন আপনাদেরকে আমার পছন্দের একটি গান শুনিয়ে দেই। গানটি অনেক পুরনো গান, আমি খুব ছোটোবেলায় শুনতাম। আমি খুবই আসিফ ভক্ত ছিলাম, তো এটা আসিফের সেই সময়ের গাওয়া একটি গান। অনেকে আসিফের গান পছন্দ করে না, বাট আমার অনেক ভালো লাগে। যাই হোক, গানটা গাচ্ছি। কখনো যদি মনে করো একা হয়ে গেছো তুমি, কাছের মানুষটা দিয়েছে দুঃখ তোমায়, কখনো যদি মনে করো একা হয়ে গেছো তুমি, কাছের মানুষটা দিয়েছে দুঃখ তোমায়, তবে চলে এসো সেই পরিচিত আগে ঠিকানায়, আমি থাকবো দাঁড়িয়ে স্বাগত জানাতে তোমায়, কখনো যদি মনে করো। ভুল করেও পুরনো কথায় আমি তুলবো না আর, কি ছিল অপরাধ, কি ছিল ভুল তোমার, ভুল করেও পুরনো কথায় আমি তুলবো না আর, কি ছিল অপরাধ, কি ছিল ভুল তোমার, আবার নতুন করে সাজাবো জীবন দুজনায়, আমি থাকবো দাঁড়িয়ে স্বাগত জানাতে তোমায়, কখনো যদি মনে করো। এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমার একটা মেজর প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে আমি সাদা রঙটা কমপ্লিট করার পরে এটাকে শুকোতে দিয়ে চলে গিয়েছিলাম। শুকানোর পরে আমি যখন আবার এর উপরে সেকেন্ড কালারগুলো অ্যাপ্লাই করতে আসি, তখন আমার ফোনে যে ব্যাটারি ডাউন ছিল এটা আমি বুঝতে পারিনি।
উপরে যে সেকেন্ড কালারগুলো অ্যাপ্লাই করেছি, এই কালারগুলো খানিকটা অ্যাপ্লাই করার পরে আমার ফোন শাট ডাউন হয়ে যায়, এবং এই কারণে আমি একদম লাস্ট মোমেন্টের যে উপরে সেকেন্ড কালার অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, ওটা আমি পুরোটা ধারণ করতে পারিনি। এই জন্য ওই সিনটুকু আসলে নেই। তবে আমি কাজটা কমপ্লিট করার পরে সম্পূর্ণ কাজের একটা ভিডিও ছোট্ট করে শ্যুট করে এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। সবাই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি সাদা কালারটা এর উপরে কিভাবে অ্যাপ্লাই করেছি এটা আপনারা দেখেছেন, এবং সেকেন্ড কালারের কিছুটা অংশও এই ভিডিওর মধ্যে ইনক্লুড করা আছে, সেহেতু আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে বাকি কাজটুকু আমি ঠিক কিভাবে কমপ্লিট করেছিলাম। যাই হোক, বিষয়টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে কাজগুলো করে দেখানোর। আশা করি আপনারা উপকৃতই হবেন। আগের ভিডিওগুলোতেও আমি এই কথাটা বলেছিলাম, এবং আজকেও আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে ব্লক প্রিন্ট করেন আর হ্যান্ড পেইন্ট করেন, আপনারা কিন্তু কোনো সময়েই ঘরের ফ্যানের সুইচ অন করে রাখতে পারবেন না। তার কারণ সুইচ অন থাকলে আপনার কালারটা দ্রুত শুকিয়ে যাবে এবং আপনি খুব আরাম করে কাজটা করতে পারবেন না। কারণ রং যত দ্রুত শুকিয়ে যাবে, আপনার আবার নতুন করে রংটা তৈরি করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি এক্স্যাক্ট কালার যেটা আপনি আগে কাজ করেছেন সেই এক্স্যাক্ট কালারটা পাবেন না। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। যাদের বাসায় ফ্রেম নেই তারা টেবিলে পাঞ্জাবিটাকে বিছিয়ে নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই পাঞ্জাবির প্রথম পার্টের নিচে মোটা করে একটু পেপার দিয়ে দিবেন, যাতে সেকেন্ড পার্টে রংটা না চলে যায়। আর পেপারের বদলে যদি ভারী মোটা টাইপের কোনো কাগজ থাকে সেটা দিলে আরও ভালো হয়। তার কারণ হচ্ছে যে আমি আগেই যে পাঞ্জাবিতে কাজ করেছিলাম, মান্ডালা ডিজাইন করেছিলাম, তখন আমার এই ফ্রেমটা ছিল না। আমি তখন হ্যান্ড পেইন্ট করার জন্য পাঞ্জাবির উপরের পার্টের নিচে ভেতরের দিকে মোটা করে পেপার দিয়ে দিয়েছিলাম, এবং কাজ শেষে রংটাকে শুকানোর পরে আমি যখন পেপারটাকে বের করতে গেলাম তখন পেপারটা অলরেডি কাপড়ে আটকে গিয়েছে। আমাকে ছিঁড়ে ছিঁড়ে মানে কাগজটাকে আলাদা করতে হয়েছে, এবং পুরোটা আসলে উঠে নাই। আমি পাঞ্জাবিটাকে যখন ফার্স্ট টাইম ওয়াশ করি তখন ওই পেপারটা উঠে যায়, তার আগ পর্যন্ত কিন্তু পেপারটা ওঠেনি। তো আপনারা যারা কাজ করবেন চেষ্টা করবেন পেপারের পরিবর্তে যদি একটু মোটা টাইপ কোনো কাগজ থাকে, আর্ট পেপার টাইপের যদি কোনো কাগজ থাকে, তাহলে সেগুলোকে ইউজ করার। তাহলে আপনাদের জন্য রং শুকানোর পরে কাপড়টাকে পাঞ্জাবি থেকে আলাদা করতে সুবিধা হবে। ভিডিও দেখার সময় ভিডিওটাকে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, তাহলে হয় কি ভিডিওর সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, আপনারা সেই কথাগুলোকে আসলে স্কিপ করে যাবেন, মিস করে যাবেন। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার। আশা করি শিখতে পারবেন অনেক কিছু।
কিন্তু ওই একই তুলিটাকে জাস্ট পানিতে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছে আবার সেকেন্ড কালারটা অ্যাপ্লাই করতে শুরু করেছি। সেকেন্ড কালার কিছুটা অ্যাপ্লাই করা পর্যন্ত ভিডিওটা অ্যাভেলেবেল ছিল, তারপরেই শাটডাউন হয়ে যায় এবং একদম লাস্টের অংশটুকু আমি আর ভিডিও করতে পারিনি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।